and a very warm welcome to my new blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সেদিন ফোন অ্যান্ড হেডফোন কানেক্ট করে নেওয়ার পর আমি আমার ফেভারিট প্লেলিস্টে সিলেক্ট করে নিয়েছিলাম। কেন কি সেই দিন আমার কিচেনে একটু বেশি টাইম লেগেছিল, অনেক কটা রান্না যে করতে হয়েছিল, অ্যাজ ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ওকেশন। আমার মেয়ের বার্থডে, ইউকেতে সেলিব্রেট করা এটা ওর ফার্স্ট বার্থডে ছিল। আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম তখনও সব বার্থডেতে আমার মা বাবা আমাদের সাথে ছিল। ওর ফার্স্ট বার্থডেতে আমার মা ওকে নিজের হাতে রান্না করে খাইয়েছিল, আর ওর থার্ড বার্থডেতে মা আমাকে রান্নায় হেল্প করেছিল, আর ওর ফোর্থ বার্থডেতে পুরো রান্নাটা আমি একা করেছিলাম। তাই একটু নার্ভাস ছিলাম যে সব কিছু টাইম মতো কমপ্লিট করতে পারবো কিনা। তো একদিকে আমি চিকেন কষানোর জন্য বসিয়ে দিয়েছিলাম, আর একটা বার্নারে আমি টমেটো চাটনি বানানোর জন্য প্রিপারেশনটা নিচ্ছিলাম। আরেকটা বার্নারে আমি ভেজ ডালের প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছিলাম। ওই নর্মাল যেরকম ভেজ ডাল করে সেরকমই করেছিলাম, জাস্ট ওটার মধ্যে একটু পনির অ্যাড করেছিলাম। আর আমার সেদিন একটাও বার্নার ফাঁকা যাচ্ছিল না, কোনো না কোনো রান্নার প্রিপারেশন আমি করেই চলেছিলাম। আর এইদিকে আমি স্টার্ট করে দিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি করার প্রিপারেশন। এখানে মাছ না সবসময় ফ্রোজেনই পাওয়া যায়, মানে যেগুলো আমরা খাই বেসিক্যালি যেরকম চিংড়ি মাছ, রুই মাছ, পাবদা মাছ, এগুলো সব ফ্রোজেন পাওয়া যায়। এইদিকের মাছ আবার ফ্রেশ পাওয়া যায়। তো তাই আর কি করা যাবে, সেই ফ্রোজেন চিংড়ি মাছই নিয়ে এসেছিলাম। তো চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে সাইডে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি মালাইকারিটা করাটা তো একটু সিম্পল, তাই ভেবেছিলাম যে বাকি সব রান্নাগুলো ফার্স্ট শেষ করে নেবো, তারপরে মালাইকারিটা কমপ্লিট করবো। তো চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো লাস্ট যেটা আমি করতেছিলাম সেটা ছিল 7 রকমের ভাজা। তো এইদিকে আমি পটল ভাজা স্টার্ট করে দিয়েছিলাম, পটলগুলো একদম আস্তে আস্তে রেখেছিলাম। তারপরে করছিলাম ভেন্ডি ভাজা। আমি ভেবেছিলাম যে 7 রকমের ভাজা করব, সবকটা একই সাইজের করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কেন কি ফুলকপি তো আর ওই একই সাইজের করা যাবে না। তো তারপরে আমি করেছিলাম ফুলকপি ভাজা। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট আমি করেছিলাম ওর ফেভারিট আলু ভাজা, যেগুলোকে ও বলে ফ্রেঞ্চ ফ্রাইস। তো যেরকম ফ্রেঞ্চ ফ্রাইস করে একটু গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছিলাম, চেষ্টা করেছিলাম ওর যেরকম ভাল লাগে সেরকমভাবে একটু যাতে করি আর কি। তো আর দেখতে দেখতে এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। তো বাকি আমি কি রান্না করেছিলাম সেগুলো আমি আপনাদেরকে টেবিলে দেখাবো। তো চলে এসেছি আমি হল রুমে ওর লাঞ্চ সেট আপ করার জন্য, আর ওইদিকে ওর কেকটা রাখা আছে, ওইটা আমি সাইড করে দিয়েছিলাম, নাহলে আর কেক কাটতে বসে যেত তখনই। You're welcome, sweetie. You don't need to say thanks for this. No, I say thanks for you. Okay. Wow, a cool birthday cake rice. Birthday cake rice. It's so yummy. Yum. Morning, Madish coming. What? What's this you plan? Wow, it's so beautiful. তো এটা ছিল ওর বার্থডে স্পেশাল লাঞ্চ। যেটুকু পেরেছিলাম সেটুকু করেছিলাম, ফার্স্ট টাইম করেছিলাম। তো তো দেখিয়ে দিই কী কী করেছিলাম। ছিল বাসমতি চালের রাইস আর 7 রকমের ভাজা, ইনক্লুডিং পমফ্রেট ফ্রাই, এটা স্টাফ পমফ্রেট ছিল। তারপরে করেছিলাম ভেজ ডাল, যেটার মধ্যে পনির ছিল, কষা মাংস উইথ ফ্রেশ ক্রিম, অ্যান্ড চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর ওর ফেভারিট টমেটো চাটনি, যেটাকে রেড চাটনি বলে, তার সাথে পায়েস, 5 রকমের মিষ্টি। দ্যাটস ইট। Happy birthday! Do you like your rice cake? Yeah. ওকে একটা খাইয়ে দাও, একটুখানি ডাল দিয়ে। আর You want to? Acha. Can we eat them all? Yes, you will eat all. She's gonna eat all, okay? All. You will eat all? All of this. ও সেদিন বলছিল ও নাকি পুরো লাঞ্চটা একাই শেষ করে দেবে, শুনে আমার বেশ ভালোই লাগছিল। তো ওকে প্রথম কামড়টা আমি ডাল আর 5 রকমের ভাজা একসাথে মিক্স করে খাইয়েছিলাম। This is your birthday special first bite from Mama.
Happy birthday, sweetie. Wanna have some chicken? Let's have some chicken curry. I'll mix it with rice over here. Whenever you're done, let me know. Okay? It's okay. Good. Now it's time for chicken curry rice. Good job. তো এইভাবে ওকে আমি সব কটা ডিশ ভাতের সাথে মেখে মেখে খাওয়াচ্ছিলাম, কিন্তু ওর মনে হয় সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে টমেটোর চাটনি। তো ফাইনালি আমি ওকে একটু টমেটোর চাটনি খাইয়েছিলাম, তারপরে পায়েস খাইয়েছিলাম, লাস্টে জল খাইয়েছিলাম। তো তারপরে আমার ডিউটি কমপ্লিট। এরপরে সৌভিক ওকে খাওয়ানোর জন্য এসেছিলো। তো যেরকম আমি মেখে খাইয়েছিলাম সেরকমভাবেই সৌভিক ওকে ডাল তার সাথে 5 রকমের ভাজা একসাথে মেখে প্রথম কামড়টা খাইয়েছিল। তারপরে আবার সৌভিক আমার থেকে এক কাঠি আগে ওকে আবার জিজ্ঞেস করছিল ও কোন ডিশটা প্রথম খাবে, কোন ডিশটা সেকেন্ড খাবে। আর ও তো শুধু রেড চাটনি বলে যাচ্ছিলো, মানে টমেটোর চাটনি বলে যাচ্ছিলো। তারপরে আমি সৌভিককে বললাম যে ওকে পায়েসটাও একটু খাওয়াও, ওর জন্মদিন বলে কথা। Red. red one, okay. No. তারপরে আমি Nice. শুধু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণে আমি আর সৌভিক এসে এই রুমটা ডেকোরেট করে দিয়েছিলাম। আর ওর ডেকোরেশনের থিম ছিল ইউনিকর্ন। আমার মেয়ের ইউনিকর্ন খুব ভালো লাগে। ও সব কিছু ইউনিকর্নের চাই, জুতো, জামা, বোতল, বই, পেন্সিল, রাবার, সব কিছু। তাই আমি ওর কেকটাও ইউনিকর্ন থিমের ওপরে এনেছিলাম। তো কেক কাটিংয়ের পরে আমি চলে গেছিলাম ওর ওই গুডি ব্যাগগুলো অ্যারেঞ্জ করার জন্য। আমি নিয়েছিলাম বাবল, তারপরে এই স্পাইরাল রিংস, তারপরে নিয়েছিলাম স্ট্যাম্প, গ্লো ব্রেসলেট, 2 রকমের চকলেটস নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই গুডি ব্যাগ। পরের দিন আমার মেয়ের আবার সকাল সকাল নার্সারি ছিল, তো আমাদের সবার মোটামুটি 7টা নাগাদ উঠতে হবে। তাই ভেবেছিলাম আগের দিনই এই গুডি ব্যাগগুলো সব অ্যারেঞ্জ করে রেখে দেবো। তো প্রথমে আমি যেটা করছিলাম যে এক একটা গুডি ব্যাগে আমি ইন্ডিভিজুয়ালি জিনিসগুলো দিচ্ছিলাম। তো সেটার জন্য আমার অনেক টাইম লেগে যাচ্ছিলো। তাই তারপরে ডিসাইড করলাম যে সব কটা মানে গিফটস আমি প্রথমে লাইন দিয়ে সাজিয়ে নেব, তারপরে ওগুলো আমি গুডি ব্যাগসে ভরে ফেলবো। তো যেটা আমি আগে বলছিলাম যে আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুল টাইমে আমাদের বার্থডেতে তো আমরা জাস্ট একটা মানে চকলেটের প্যাকেট নিয়ে চলে যেতাম, আর টিচারদের জন্য একটু এরকম ভালো চকলেট কিনে নিয়ে চলে যেতাম। তো এরমভাবে বার্থডে রিলেটেড গুডি ব্যাগস আমি মনে হয় ফার্স্ট টাইম করছিলাম। তো বেশ ভালোই লাগছিলো। ব্যাগগুলো কিনেছিলাম আমি, যেগুলোর মধ্যে এই গিফটসগুলো রাখবো, সেগুলো এক একটা ব্যাগ মোটামুটি 1 পাউন্ড পড়েছিল আমার। এমনিতে এগুলো মোটামুটি 1 পাউন্ডে 12টা ব্যাগ পাওয়া যায়, কিন্তু সেগুলো সেদিন আউট অফ স্টক ছিল। তাই আমাকে এই ব্যাগগুলো কিনতে হয়েছিল, যেটার এক একটার দাম 1 পাউন্ড করে। আর আমি মোটামুটি 20-25টা ব্যাগ কিনেছিলাম, তার মানে আমার মোটামুটি 20 বা 25 পাউন্ড লেগে গেছিলো। মোটামুটি 2500-র ওপরে লেগে গেছিলো আমার শুধু গুডি ব্যাগ কিনতে। আর সেটার ভেতরে যে গিফটসগুলো ছিল সেগুলোর দাম তো আলাদাই, বাট ঠিক আছে, আর কি করা যাবে, এগুলো তো একটা আলাদা মজা ছিল। আর এদিকে সৌভিক চলে এসেছিলো আমাকে হেল্প করার জন্য। অনেকটা লেট হয়ে গেছিলো, যেরকম বলেছিলাম পরের দিন আবার সকাল সকাল উঠে যাওয়ারও ছিল এইসব ব্যাগস অ্যারেঞ্জ করে, তাই ও আমাকে একটু হেল্প করছিল। তো বাস এইটুকুই ছিল আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন। তো ইউকেতে আমার মেয়ের ফার্স্ট বার্থডে সেলিব্রেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা আমি সবসময় বলে থাকি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।